20 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই চিংজিং সুয়ের বাসাতে আসে এবং এখানে সে তার বান্ধবীকে সত্যি কথাই বলে। সে তার বান্ধবীকে বলে যে সে নাজাওকে পছন্দ করে, কিন্তু সে কিভাবে বলবে এটা সে বুঝতে পারছে না। সোয়ে এখানে তার কথা বলে যে আমিও যে ছেলেকে পছন্দ করি তাকে যে আমি কিভাবে ইমপ্রেস করবো আমি নিজেও বুঝতে পারছি না। দুই বান্ধবী অনেক প্ল্যান প্রোগ্রাম করে একটা অনুষ্ঠান দেখা শুরু করে যেখানে কিনা প্রেম ঘটিত টিপস দেওয়া হয়। এখানে কিছু ভিডিও তারা দেখে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তাদেরকে পে করতে হবে। তখন দুই বান্ধবী একে অপরকে বলে যে না, এসব ফেক, এসবের পেটে আমরা করব না। অপরদিকে আমাদেরকে নাজাওকে দেখানো হয়। নাজাও চিংচিংকে রাজি করানোর জন্য এখানে একটা জুয়েলারি শপে আসে। সেখানে এসে সে একটা আংটি পছন্দ করে চিংচিংকে প্রপোজ করার জন্য। চিংচিংকে আমরা দেখতে পাই সে বাসায় আসে এবং সে তার বান্ধবীকে বলে যে সে এই কোর্সটা কিনবে না, বাট সে বাসায় এসে এই কোর্সের প্রতিটা পর্বই কিনতে থাকে একের পর এক, যে কিভাবে সে তার মনের মানুষকে ইমপ্রেস করতে পারবে। রাত্রে সে মহিলার বলা মতো সে রান্না করে এবং অনেক সুন্দর সাজুগুজু করে নাজাওর জন্য ওয়েট করছিল। নাজাও যখন বাসাতে আসে সে তখন নাজাওকে একদম অন্যভাবে সকল কিছু সার্ভ করতে থাকে। নাজাও তো তাকে দেখে বলে যে তোমার কি কোনো সমস্যা হয়েছে, আজ কেমন করছো কেন? চিংচিং বলে যে না, আমার কোনো সমস্যা হয়নি। চিংচিং বারবারই নাজাওকে ইমপ্রেস করার জন্য উদ্ভট উদ্ভট কাজ করছিল। আর এখানে নাজাওয়ের মনে পড়ে অ্যাসিস্ট্যান্টের কথা। সে মনে করে হয়তো চিংচিং তার উপর রাগ করে এইসব কিছু করছে। যাই হোক, এক পর্যায়ে নাজাও নিজেও বুঝতে পারছিল না যে চিংচিংকে সে কিভাবে ইমপ্রেস করবে, আর এই জন্য সে অনেক বেশি মধু পানীয় খেতে থাকে। এদিকে আমরা চিংচিংকে দেখতে পাই সে এখান থেকে আবার রুমে চলে আসে এবং আবার একটা ভিডিওর পে করে যে আবার সে কিভাবে নাজাওকে ইমপ্রেস করতে পারবে। এদিকে আমরা নাজাওকেও দেখতে পাই যে সে তার রুমে এসে দেখতে থাকে যে কিভাবে সে চিংচিংকে প্রপোজ করবে। কোনো দিশে বিশে না পেয়ে নাজাও চলে যায় ফ্রিজের কাছে। চিংচিং যেহেতু খেতে পছন্দ করে সে একটা কেকের পিস বের করে এবং তার ভিতরে রিংটাকে পুরে দেয়। এদিকে চিংচিংকে আবার আমরা দেখতে পাই সে সেই মহিলার টিপস অনুযায়ী আবার বাইরে গিয়ে লাইট অফ করে দেয়। নাজাও যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি বাইরে কি করছিলে, তখন সে বলে যে জেইং আসছিল, ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এই কথাটা শুনে নাজাওর একটু রাগ হয়। তখন চিংচিং বলে যে তোমার হাতে কেক কেন, এটা তো আমি কিনে এনেছি। নাজাও তখন বলে যে আমার ইচ্ছা তাই, আমি এটাকে খাবো। এই কথা বলে নাজাও সেই কেকটার যেখানে সে আংটি পুড়ে দিয়েছিল সেখান থেকে কামড়িয়ে তুলে নেয় এবং তার গলায় সেই রিংটা আটকে যায়। তখন চিংচিং পেছন থেকে চাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি যে আমাকে কিস করেছিলে তোমার কি ভালো লেগেছিল? তখন নাজাও গলা থেকে ওই আংটিটা বের করার জন্য মাথা গুতাচ্ছিল বারবারই, কারণ তার নিঃশ্বাস আটকে আসছিল। তার মাথা গুতানো দেখে চিংচিং মনে করে যে সে একটুও তাকে পছন্দ করে না। চিংচিং রাগ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা সাংকে দেখতে পাই সে যেই বসের কাছে গিয়েছিল তার সেখানে চাকরি কনফার্ম হয়ে যায়, এই জন্য সে অনেক বেশি খুশি। এজন্য সাং কিছু জিনিস কেনে এবং সুয়ের বাসার দিকে রওনা হয়। এদিকে আমরা দেখতে পাই পরদিন সকালে সুয়ের বাসাতে চিংচিং আসে এবং চিংচিং এসে তার বান্ধবীকে তার মনের কথা বলতে থাকে যে নাজাও তো আমাকে একদমই পছন্দ করে না, আমি ট্রাই করছি, আমার তো এমনিতেই কোনো ছেলেকে পছন্দ হয় না, তারপরেও যাকে পছন্দ হলো সে তো আমাকে পাত্তাই দিচ্ছে না, আমার একটু ভালো লাগছে না। এরপরে আমরা দেখতে পাই সুও বলে যে হ্যাঁ, ওই কোর্সে পে করার পরেও যে টিপসগুলো দেয় সেগুলো কোনোই কাজে আসে না। দুই বান্ধবী পরে একে অপরের দিকে তাকে একদম থ হয়ে যায়, বলে যে তুমিও ওই কোর্সগুলো টাকা পে করে কিনছো? বলে যে হ্যাঁ। এরপরে দুই বান্ধবী বলে আসলেই আমরা দুজন কত বোকা, তাই না? আমাদের কিচ্ছু হবে না। এ কথা বলে তারা চুপ করে বসে থাকে। এদিকে আবার চিংচিং তার এবং নাজাওর কথা বলতে থাকে যে তারা এগ্রিমেন্টেই ঠিক আছে, রিয়েল লাইফে তারা কাপল হওয়ার যোগ্য না। চিংচিং এর ভাই যখন এই ব্যাপারটা জানতে পেরে যায় তখন সে চিংচিংকে রাগ করতে থাকে, আমার জন্য এগ্রিমেন্টে সাইন করতে পারলে, আমি কি তোমাকে বলেছিলাম? তখন চিংচিং বলে যে না, আমার যা ইচ্ছা আমি তাই করেছি। এরপরে চিংচিং এর ভাই চিংচিংকে বলে যে তোমার এটা করা উচিত হয়নি, আমার প্রবলেম আমি দেখে নিতাম। চিংচিং এর ভাই বলে যে আমি তোমার থেকে কখনো এটা আশা করিনি। চিংচিং তখন বলে আমিও তোমার থেকে এটা আশা করিনি, তুমি অনেক বেশি পচা। আর এই জিনিসটা শুনে চিংচিং এর ভাই রাগ করে এখান থেকে চলে যায়। আমরা এখানে দেখতে পাই সু চিংচিংকে জানায় চিংচিং তোমার ভাই আসলে অনেক বেশি ভালো, যেটা তুমি নিজেও জানো না। তুমি কি জানো যে তুমি সবসময় যে লটারিগুলো কিনতে এবং সেই লটারিতে যে প্রাইজ মানি থাকতো সেগুলো তুমি কিভাবে জিততে? তোমার ভাই আমাকে দিয়ে সেগুলো তোমার কাছে পাঠাতো। আসলে তো তুমি কোনোদিনই লটারিগুলো জিতো নেই, তাহলে ভাবো তোমার ভাই তোমাকে কতটা ভালোবাসে। সে সবসময় তোমাকে দূর থেকে অনেক বেশি সাহায্য করে গেছে। এদিকে আমরা দেখতে পাই চিংচিং এর ভাই নাজাওর কাছে চলে যায় এবং সে নাজাওর কাছে গিয়ে তাকে রাগারাগি করতে থাকে। নাজাও তখন চিংচিং এর ভাইকে বলে তুমি শান্ত হও। তখন চিংচিং এর ভাই বলে যে তুমি এমনটা কেন করলে, আর শুনো তুমি কোনো এগ্রিমেন্টে চিংচিং এর সঙ্গে আর জড়াবে না।
চিংচিং চিংচিং এর মতো থাকবে। ওর উপর তুমি কোনো প্রেশার ক্রিয়েট করবে না, যে টাকা তুমি পাও সেটা আমি তোমাকে অনেক দ্রুতই পে করে দিব। তখন রাজা বলে যে আমার সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা চিংচিং এর হয়েছে, সেটা তোমার হয়নি, এই ব্যাপারটা আমি চিংচিং এর সঙ্গেই বুঝে নেব। এখানে সাং তো আরো রাগ করতে থাকে। তখন নানজাও বলে যে আসলে আমি চিংচিংকে অনেক বেশি পছন্দ করি আর আমি চাই না যে আমার থেকে দূরে থাকুক। তখন সাং বলে যে তোমরা তো ফেক কাপল। নানজা বলে যে আমি এটাকে সত্যি করতে যাচ্ছি। এরপরে সে চিংচিং এর ভাইকে আংটি দেখায় এবং বলে যে আমি অনেক দ্রুতই চিংচিংকে প্রপোজ করব, বাট আমি বুঝতে পারছি না যে আমি ওকে কিভাবে ইমপ্রেস করব। এই কথা শুনে চিংচিং এর ভাইয়েরও অনেক বেশি ভালো লাগে এবং চিংচিং এর ভাই বলে তুমি সত্যি কথা বলছো? নানজা বলে তোমার কি মনে হয়? তখন সাং বলে আচ্ছা ঠিক আছে, চিংচিংকে ইমপ্রেস করার জন্য আমি তোমাকে সাহায্য করব। এই বলে সে নানজার সঙ্গে হাত মেলায়। অপরদিকে আমরা দেখতে পাই চিংচিং এর ভাই আবার চিংচিং এর সঙ্গে দেখা করতে যায়। এখানে দুই ভাই বোন একে অপরকে সরি বলে এবং চিংচিং বলে যে ভাই আমার অনেক বেশি ভুল হয়ে গেছে, আর তুমি আমাকে যে সাহায্যগুলো করেছিলে তার জন্য অনেক বেশি ধন্যবাদ, আসলে তো তুমি অনেক ভালো। তখন চিংচিং এর ভাই বলে যে আমারও ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না প্লিজ। তারপর দুই ভাই বোনের আবার প্যাচ আপ হয়ে যায়। চিংচিং এর ভাই চিংচিংকে কোথাও একটা যেতে বলে, চিংচিং বের হয়। তখন সে তার বান্ধবী সুকে ফোন দেয় এবং বলে যে আমি তোমাকে আনার জন্য ভাইকে পাঠিয়ে দিয়েছি, আমরা তিনজন এক জায়গাতে হব আজকে। তখন সু বলছিল যে না আমি নিজে চলে যেতে পারবো। চিংচিং বলে যে ভাই অলরেডি তোমার ওখানে পৌঁছে গিয়েছে। এই বলে ফোন কাটার সাথে সাথে তার কাছে নাজাও আসে। নাজাও তাকে গাড়িতে উঠলে বললে সে প্রথমে রাজি না হলেও তারপরে নাজাও বলে যে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসছি। এই কথা বলে সে চিংচিংকে গাড়িতে তুলে নেয়। এদিকে সাং আবার চলে আসে সুয়ের কাছে। সে এখানে সুকে নিয়ে যাচ্ছিল। সু বারবারই বলছিল যে আমরা মনে হয় ভুল রাস্তাতে যাচ্ছি, চিংচিং আমাকে যেখানে যেতে বলছে এটা সেই রাস্তা না। এরপরে সাং সুকে সেই লেকের কাছে নিয়ে আসে যেখানে কিনা তারা প্রথমে সেলফি তুলেছিল তিনজনে একসঙ্গে। এখানে সাং সুয়ের দিকে তাকিয়ে থাকে এবং সে বলে সু আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। সু এখানে বলে যে এখন আর তোমার কি বলার আছে? সাং তখন বলে যে আসলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই কথা বলে সে সুকে একটা কিস করে দেয়। আর এখানে তারা একে অপরের মনের কথা বলে। সাং তখন বলে যে তুমি স্কুল লাইফ থেকে আমাকে ইগনোর করতে, এই জন্য আমি তোমাকে এত জ্বালাতাম, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু সময়ের জন্য বিভিন্ন প্রবলেমের জন্য আমি কখনো আমার মনের কথাগুলো তোমাকে বলি নাই। এদিকে আমাদেরকে নাজাওকে দেখানো হয় যেখানে আমরা রাত্রের সিন দেখতে পাই। নাজাও এবং চিংচিং একে অপরের সঙ্গে খেতে বসে। খেতে বসার পরে তারা একে অপরের সঙ্গে অনেক ভালোভাবে কথাবার্তা বলছিল। এই পর্যায়ে নাজাও চিংচিংকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছিল না। তখন চিংচিং তাকে বলে তুমি কি আমাকে কিছু বলতে চাও? আচ্ছা তুমি একটু ড্রিঙ্ক করে নাও তাহলে তুমি বলতে পারবে। এরপরে নাজাও এবং চিংচিং ড্রিঙ্ক করতে থাকে। আর 20 এপিসোডে এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।